হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টিমন ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সাদর আমন্ত্রণ। আজকে চলে এসেছি একটা অন্য রকমের রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে কাঁচকলার নিরামিষ কোপ্তা কারি। তাহলে দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। যেহেতু আমি কাঁচকলার কোপ্তা বানাবো, তাই আমার এখানে কাঁচকলা লাগবে। আমি খোসা সমেত কাঁচকলাকে ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর একটা গোটা আলুকে আমি সেদ্ধ করে রেখেছি। আর কারি বানানোর জন্য এই যে আলুটা সেদ্ধ করে রেখেছি। আমি যখন কারি বানাবো আলু দিয়ে কোপ্তাগুলো কারি করব। আর আমার লাগবে তেল লাগবে, এটা হচ্ছে ঘি, লবণ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি, টমেটো, আদা, গোটা জিরে, কয়েকটা কাজু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর এদিকে জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা গুঁড়ো, আর ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। তাহলে ফিরে আসছি বন্ধুরা। প্রথমে আমি এখানে যে সেদ্ধ আলু আর কাঁচকলাটা নিয়েছি, এটাকে আমি সুন্দর করে মেখে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও ইউজ করে মাখতে পারেন। আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখতেই আমার বেশি কমফোর্ট লাগে, চামচ দিয়ে মাখতে এতটা মনে হয় না। যে যেমন সুবিধা সে সেমন করতে পারেন, কোনো অসুবিধা নেই এতে। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেব, তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাখাতে হবে। আর একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই দেখো আমার মাখা হয়ে গেছে। ঠিক আছে, একটু পরে তোমরা দেখতে থাকো, ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা। এই দেখো আমি সব কিছু সুন্দর করে মেখে নিয়েছি। এবার কোপ্তা আকারে গড়ার পালা। প্রথমে তেল হাতে করে নিয়ে নিতে হবে, একটুখানি তেল আর একটুখানি ঘি। হাতে ভালো করে আমি আলুটায় মাখিয়ে নিলাম। এবার মিশ্রণটাকে নিয়ে কোপ্তার আকারে গড়ে নেব। এই দেখো, কেউ চাইলে এর মধ্যে পুর দিয়েও করতে পারো। কেউ কাজু পেস্ট বা কেউ নারকেলের ভালো করে পেস্ট বানিয়েও দিতে পারো, কিন্তু আমি এটা এমনিই বানাবো, এমনি নিরামিষভাবে বানাবো। এইভাবে এক এক করে কোপ্তাটাকে গড়ে নিতে হবে। এই যে এরকম করে সুন্দর করে কোপ্তার শেপ দিয়ে দিলাম, এই রেখে দিলাম। দেখেছো বন্ধুরা কেমনভাবে বানানো হয়েছে? তোমরা তোমাদের ইচ্ছা মতো করে শেপ দিয়ে বানাতে পারো। আমি এরকম কোপ্তার আকারে বানালাম। ঠিক আছে, ফিরে আসছি, দেখতে থাকো তোমরা। এই দেখো বন্ধুরা, তেল গরম হয়ে যেতে আমি কোপ্তাগুলো ভাজার জন্য তুলে দিয়েছি। এই দেখো এক পিঠটা আমার হয়ে এসে প্রায়, দেখি না হয়নি এখনো। এই যে এটা হয়ে গেছে। খুব একটা বেশি আঁচ দেওয়া যাবে না, কারণ ভেতরটাও তো একটু সেদ্ধ হতে হবে। হালকা আঁচে এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে। দেখতে পাচ্ছ? দেখো, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই দেখো কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখো রেডি। এবার আমি তরকারি করব।
এখানে আমি যে তেলটা ছিল, কোপ্তাটা ভেজেছিলাম, সরষের তেল দিয়ে ভেজেছিলাম, সেই তেলের মধ্যে একটু ঘি, একটু গোটা জিরে, একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি নাড়ানাড়ি করে নেব। তরকারিটা আমি একদম নিরামিষ রান্না করব, তাই আমি পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করব না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তো শুকনো লঙ্কাও ইউজ করতে পারো, যার যেটা ইচ্ছা। আমার কাছে যা আছে আমি সেই তার উপরেই রান্না করছি। এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এর মধ্যে এক এক করে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। একটু লবণও দিয়ে দিলাম। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো। এভাবে কষাবো। মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি এবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, তাতে কালারটা সুন্দর আসবে। তোমরা দিতেও পারো, না দিতেও পারো, আমি দিলাম। আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, চারদিক থেকে তেলগুলো বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি যে সেদ্ধ করা আমার আলুটা ছিল সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আলুটা আমার কষানো একদম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এদিকে গরম হওয়ার জন্য জলটা বসিয়েছিলাম, যেটা মিক্সিতে যে মশলাটা করেছিলাম ওই মিক্সিটা ধুয়ে আমি জলটা নিয়েছিলাম, ওইটা আমি গরম করে নিয়েছি। গরম জলটা আমি দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢাকিয়ে দেবো। ফিরে আসছি একটু পরে। ফিরে এলাম বন্ধুরা। ঝোলটা আমার ফুটে গেছে। আলুটা তো সিদ্ধ ছিল, একটু ঝোল ঝোল থাকবে তো, এরকম থাক। এবার আমি কোপ্তাগুলো তুলে দিলাম এক এক করে। একটু ঝোল রাখতে হবে, কারণ কোপ্তাগুলো না ঝোল একদম টেনে নেবে। দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢাকিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখি তরকারিটার কি অবস্থা হলো। তো দেখো কি সুন্দর কোপ্তাগুলো ঝোল পেয়ে আরও বড় বড় হয়ে ফুলে গেছে। রান্নাও আমার অলমোস্ট কমপ্লিট। এবার এর মধ্যে আমি একটুখানি চিনি মিশিয়ে দেবো, কারণ না ভালো লাগলে সে দিও না। ধনে পাতা কুচি ছড়িয়ে দেব, গরম মশলা দিয়ে দেব। যেহেতু নিরামিষ তরকারি তো একটু গরম মশলা আর একটু ঘি না দিলে সে তরকারি হয় না। একটু ঘি দিয়ে দিলাম।
রান্না হচ্ছে কমপ্লিট, এবার রেডি টু সার্ভ। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব, কারণ এটা তো কোপ্তা, বেশিক্ষণ ঝোলটা রাখলে না ঝোলটা একদম শুষে নেবে, এই জন্য একটু ঝোল ঝোল করে রাখতে হবে। এই দেখো বন্ধুরা, আমার আলু দিয়ে কাঁচকলার কোপ্তা একদম রেডি। এটা একদমই নিরামিষ রান্না করেছি, তোমরা নিরামিষ ছাড়া কেউ পেঁয়াজ রসুন এগুলো দিয়েও বানাতে পারো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি একদম নিরামিষ কোপ্তা কারি রান্না করেছি। তোমরা এইভাবে আমার চ্যানেলকে ফলো করতে থাকো। যারা নতুন বন্ধু প্লিজ তারা আমার চ্যানেলকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও। এরকম নিত্য নতুন রান্না যদি দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই ফলো রাখো। তাহলে আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো।